আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো রোগের তুলনায় বাংলাদেশে হাসপাতালে তো কম কেন। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, লোক সংখ্যা এত বেশি, এটা মনে হবে যে ওই বাজার লাইগে রয়েছে বা মেলার লাইগে রয়েছে। বিশেষ করে ঢাকা শহরে ওই গায়ে গায়ে ঠেলা পড়ে, মানুষের দেহে দেহে বাড়ি লাগে, ধাক্কা লাগে, এমন অবস্থা। তাহলে রুগী কি পরিমাণ, বুঝলেন কি পরিমাণ রুগী। ধরলাম এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে ঢাকায়, শ্যামলের এখানে। এখন সারা দেশে অসংখ্য মানুষের চোখের সমস্যা, জটিল জটিল, রেটিনা টেটিনা আরও বিভিন্ন। তাইলে এখানে সমস্ত দেশের রোগী আসে একটু সাশ্রয় পায়। এত ব্যয়বহুল চিকিৎসা করবে কোথায়, আর এত তো ব্যবস্থা নাই সব জায়গায়। আসে, কিন্তু দেখা যায় যা ধারণ ক্ষমতা, যে কটা রোগী দেখার কথা তার চেয়ে বহুগুণ বেশি। এমন চাপ, কতদিন ঘুরে করে চিকিৎসা বেশিরভাগ লোকই পায় না, কতদিন ঘুরতে ঘুরতে তারপরে একসময় চলে যায়। তাহলে রোগ আরও বেড়ে যায়। তাহলে আমার কথা হলো, এইরকম হাসপাতাল একটা থাকবে কেন এত লোকের জন্য? এটা একটা দেশে 54 বছর যায়, তাইলে এই দুরবস্থা কেন? তাইলে এইরকম হাসপাতাল প্রত্যেক জেলায় না পারলে অন্তত প্রত্যেক ওই বিভাগে তো একটা থাকতে পারতো। এখন ঢাকায় আসে গরিব মানুষ, গরিবরাই আসে। এখানকার যে হাসপাতাল, এরাও মনে করে এগুলো আইসে রিলিফের জন্য, ব্যবহারটাও ওই রকমই। ওই আনসারদের সাথে, অর্থাৎ আনসার মানে ওখানে যে গার্ড আছে, এদের সাথে রোগীদের দাওয়া পাল্টা দেওয়া হয়, মাঝে মাঝে তর্ক বিতর্ক হয়, ঝামেলা হয়। আর চোর তো আছে, চোর মানে মোবাইল চোর, ডেইলি মোবাইল চুরি, টাকা চুরি, এই যে ওই পকেট কাটা ওই হাসপাতালের ভিতরেই তা আসছে। এত ভিড়ের মধ্যে কী করবো, গায়ে গায়ে ঠেকা রয়েছে। তো মানুষ হতাশ, অর্থাৎ প্রয়োজনীয় চিকিৎসালয় না থাকায়, প্রয়োজনীয় চিকিৎসার সুবিধা না থাকায়, অপ্রতুল না থাকা, অনেক কম থাকার কারণে। কাজে আমার কথা হলো, যে পরিমাণ লোক, কি পরিমাণ হাসপাতালের দরকার, কি পরিমাণ চিকিৎসকের দরকার, সেইভাবে আপনারা রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, সরকার পরিচালনায় যারা আছেন, তারা আর কবে আপনাদের বুঝ হবে কবে? মানে 54 বছর চলে যায়, বুঝ হবে আর কবে? তা আপনারা দয়া করে দেশের মানুষের দিকে তাকান। চিকিৎসা, কোন চিকিৎসা, কতটি হাসপাতাল, কি পরিমাণ দেশের দরকার, এগুলা করেন। সেইগুলা না উন্নয়ন। শরীরে যদি ভালো না থাকে, মনে যদি ভালো না থাকে, দেহই যদি ভালো না থাকে, অন্য কিসের উন্নয়ন? অন্য উন্নয়ন পরে। আগে প্রয়োজনে হাসপাতালের সংখ্যা, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সস্তায় যাতে জনগণে পায়, সেইগুলা কইরা অন্য উন্নয়ন পরে। তে ভালো থাকুন বন্ধুগণ।